আম্মু আবার আইসো, টাটা। আইসো, কান্নাকাটি করো না গাড়িতে। আচ্ছা, দেখে শুনে যাও, যাও। ব্যাগ একটা সিটের নিচে দিয়ে দাও। আচ্ছা, আমার আবার কল লাগবো, আইতেছি। তোমরা দেখে শুনে যাও, আইসো আবার। নাও মা, মা শরবত নাও, নেই সামনে নেই। আরে মন হয়েছে, খেয়ে দেখো তো দোকানের মতো হয়েছে নাকি। শরবতের দোকান দিয়ে যদি ভালো হয়, খাও। মজা হয়েছে রে, খামা খাও। আমার ভাত খাইবেন না? 2টা বাজে গেছে গা, খাওয়া লাগবো না? হ্যাঁ, ক্ষুধা লাগে নাই? ক্ষুধা লাগছে, এই মেয়ে আমার নিতে দরকার। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো গাইস, চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে, শুধুমাত্র আপনাদের জন্য। আজকের এই ব্লগটি স্টার্ট করছি সকাল থেকে। তো আজকে হচ্ছে আজকের দিনটা কি করে কাটাবো, যদিও আজকের দিনটা খুব একটা ভালো লাগার দিন না, অবশ্য আমার মনটা খুবই খারাপ। তো সেটা কেন খারাপ, কী জন্য খারাপ, অবশ্যই সেটা আপনাদের সাথে ফুল ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব, আশা করি ভালো লাগবে। তো গাইস, আপনারা সবাই ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আজকে হচ্ছে খুব ভোরে ঘুরতে করছি, 5টার দিকে। তো রান্না বান্না করলাম, বাড়িতে যেহেতু মেহমান আছে, রান্না বান্না তো করতেই হবে, সকালে নাস্তা বানাইলাম। তো আজকে হচ্ছে আমার মেহমান চলে যাবে। আসলে কথাটা বলতে ভালো লাগে না, তারপরে বলতে হয়। তো ছেলেকে যেহেতু রাইখা আসছে, থাকা সম্ভব না, ছেলে ছোট, কান্নাকাটি করে। তো ওরা আসার আগে বলছিলাম যে ছেলেকে নিয়ে আসার জন্য, কিন্তু দেখা যায় আয়সারও একটা ছোট মেয়ে, ওরও একটা মেয়ে ছোট, তো কীভাবে আনবে, ওর তো সাফাই তো ছোট, যার জন্য নিয়ে আসে নাই। তো ছেলেটা হচ্ছে বাসায় কান্নাকাটি করতেছে, যার জন্য চলে যাবো। আর হয়তো কয়েকদিন থাকতো, আমি অনেকবার থাকতে বলছি, একদিকে থাকতে বলতে যাই, আর একদিকে ইচ্ছে মানে ওই দিক চিন্তা করলে মনে হয় যে না থাক, চলে যাক। ওইদিকে গ্রামে হচ্ছে ছেলেটা কান্নাকাটি করতেছে, তো বলি আচ্ছা ঠিক আছে, যেহেতু কান্নাকাটি করতেছে এখানে থাকা লাগবে, করে নিয়ে আসে নাই কেন। তো সামনের বার আসলে বলছি নিয়ে আসতে, ছোট মানুষ মাকে ছাড়া ওরকম করে থাকতে পারে না। তাছাড়া হচ্ছে স্বামী যখন ভাড়া বাসায় থাকে তখন কিন্তু সাফাত মাঝে মধ্যে যায় আন্টির কাছে থাকে। তো এবার হচ্ছে দেখছে ব্যাগ টেক নিয়ে মা এক জায়গায় আসছে ওরে রাইখা, সবসময় তো ও মায়ের রাইখা যায় নানা বাসায় বেড়াইতে, 2-3 দিন থাকে হাইস্ট। তো এবার হচ্ছে ওর মা ব্যাগ টেক নিয়ে আসছে ওরে রাইখা, তো এই জন্য বেশি কান্নাকাটি করতেছে, যার জন্য শারীরিক মানে চলে যাবে আজকে। তো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, ভিডিওটি দেখতে থাকবেন। মেহমানের জন্য কী কী আয়োজন করলাম সকালের নাস্তায়, তা তো অবশ্যই থাকবে। তো সব কিছু মিলে আমার এই ভিডিওটি আপনারা দেখবেন, আমাদের সাথেই থাকবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তুই দিয়ে আরো বড় করে সব আমি বড় করে বাবু একটু মানে আমি ছোট ছোট করে আজকে আম দিয়ে রান্না করছি, দেখতে হবে তো অবস্থা করছি।
লবণ খাস দেখ চিচি রান্না বেড়ে উল্টে দিছি কি হয়েছে নাও চামচ দিয়ে ডাইলাস এই যে মাছ ভাজা বলো এই যে তোমার ভাত ওই জায়গা থেকে এক পিস মাংস দে আমার মেয়েরে একটু দে কি দিমো ছেঁচা ভর্তা দিমো দেরি কর ছেঁচা ভর্তা একটু পরে দিম এখন না খালি গো যে কিছু নিম না ডাল দিয়ে আম দিয়ে রান্না করছি বাবা করে বাসা লাগবে না যেটা আমাদের খাই ফেলা আমার একজনের মাছ আর একজন ওর মাছ যত মাছই বাঁচতে যাই আমি খাইলে মাছ বাইছে আমি দিতেই না মনে থাকি না একজনের মাছ আর একজনের কি আছে তোমার বিকালে মনে মাছ মাছ কিনে এটা যে কোনো রান্না করে রাখছি কথা এ বাপরে করে পেয়ে করে খাই কি করে আমরা কাছে করে না তো গাইস এই যে সকাল হয়ে গেছে তো সকালের নাস্তা তো কমপ্লিট করে ফেলছি আমি অলরেডি তো আজকে সকালে আমরা কি কি নাস্তা আর কি বানাইলাম বাসায় সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এই যে আমি হচ্ছে এখানে ভুনা খিচুড়ি রান্না করছি সাথে হচ্ছে ভর্তা বানাইছি মাছ ভাজা আছে ভর্তা তো এটা হচ্ছে পটল ভর্তা খুব ঝাল করে বানাইছি ধনেপাতা দিয়ে সাথে হচ্ছে মুরগির মাংসও আছে অবশ্য ওরা হচ্ছে আজকে গ্রামে চলে যাব থাকবো না অনেক বলার পরেও বলতেছিল যে না থাকবে না চলে যাব তো যাই হোক শারমিন এখন গ্রামের উদ্দেশ্যে রওনা দিতেছে এমনি যেতে আমরা তো এমনি দিয়ে এমনি বেরোবি হ্যাঁ তুই দেখল চলো এই যে শারমিন উঠেছে এখন সকালবেলা চলে যেতেছে এই যে দেখেন তো থাকবে বললেই তো আর থাকা যায় না যেহেতু একটা ছেলে বাসায় রেখে আসছে তো সাফায়ত অনেক কান্নাকাটি করতেছে আর এদিকে হচ্ছে ভাইয়ের বউ চলে আসছে যাইব পরে বিকালে সত্যি বিকালে যাব বিকালে যাব আমার মায়ের মাদ্রাসায় ক্লাস দেখো না ড্রেস পরাইয়া করতেছি ক্লাস করাইয়া পরে বিকালে যাব এই যে বুড়ি আসো আম্মু আবার আইসো টাটা আইসো কান্নাকাটি করো না গাড়িতে হয় এই যে লক্ষ্মী এই যে বুড়ি ভালোভাবে যাইও কান্নাকাটি রাখবেন উড়ে না আবার ঠান্ডা ঠান্ডা থাকবে ঠান্ডাই আছে বুড়ি কি
হ্যাঁ তিনজন আচ্ছা দেখে শুনে যাও যাও ব্যাগ একটা সিটের নিচে দিয়ে দাও আচ্ছা আমার আবার কল লাগবো আইতেছি তোমরা দেখে শুনে যাও আইসো আবার তাছাড়া আমার বাসায় হচ্ছে কয়েকদিন যাবত মেহমান আসছে, তো তারা হচ্ছে আজকে চইলা গেছে অলরেডি। তো ঘরে আসার পরে ভালো লাগতেছে না, অবশ্যই যেটা সত্য কথা। আসলে কয়েকদিন যাবত ঘরে একটা বাবু ছিল, তো সবসময় ওর সঙ্গে দুষ্টামি করতাম। আর বাবুটা আসলে মাশাআল্লাহ খুবই কিউট, মানে কি বলবো, অনেক দুষ্টুমি করতো, হাসাহাসি, মানে ও আমার কণ্ঠস্বর পাইলেই হয়েছে, মানে এদিক এদিক হাড় নাড়ায় দেখতো যে আমি কোথায় আছি, বা মানে খুবই মিষ্টি একটা বাবু। তো ওর জন্য সবাই দোয়া রাখবেন। আসলে ওর কারণেই হচ্ছে ঢাকায় আসা শারমিনের। মেয়ে হচ্ছে অসুস্থ, যার কারণে আর কি ডাক্তার দেখাইতে আসছে। ছেলেকে রাইখা মেয়েকে নিয়ে আসছে। এর আগের বারও যখন আমার বাসায় আসছিল, ছেলেকে গ্রামে রাইখা মেয়েকে নিয়ে আসছিল। তো তখন হচ্ছে মেয়ে একেবারে ছোট ছিল যখন আসছিল, তখন 20-22 দিন বয়সের ছিল সম্ভবত। তো ওই সময় প্রথম ঢাকা আসছে। তো এরপরেও কয়েকবার আসছে, বাট ওরকম করে আমার বাসায় আসা হয় নাই, যেহেতু শারমিনের ননদ ঢাকায় থাকে। উনিও আমার বাসার কাছেই থাকে অবশ্য, তো ওই বাসায় গেছে আগে কয়েকবার। তো এইবার আমার বাসায় আসছে, তো আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগছে। অবশ্য ওরকম করে ঢাকায় আসা হয় না ওর দরকারি কোনো কাজ ছাড়া, কিন্তু এই কয়েকবার যাবত আর কি দেখা যায় মেয়ের জন্য আসতে হইতেছে। ছেলেকে রাইখে আসলে দুইটা বাচ্চা একসাথে আর কি গাইড করার মতো ওরকম নাই, কারণ দুজনেই ছোট, একটু কষ্ট হয়ে যায় ওর জন্য, যার জন্য আর কি একজনকে নিয়ে আসে আর একজনকে রাইখা আসে। তো যদি সাথে ভাইয়া আসতো তাহলে দেখা যায় দুইজনকে নিয়ে আসা যায়। তো যদিও কোনো কারণবশত নিয়ে আসতে পারে নাই, তো সেই কথা নাই বলি। তো এই জন্য হচ্ছে আরাফাতকে রাইখে আসছে। তো আমি এবার বললাম যে সামনের বার কিন্তু আরাফাতকে নিয়েই আসবি, কারণ হচ্ছে ছেলেটা একা একা বাসায় থাকে, নানা বাসায়, একেবারেই ছোট, আপনারা জানেন। তো ওরও কষ্ট হয়ে গেছে একা। তো আল্লাহ যাতে দুইজন সন্তান সুস্থ সবলভাবে মানুষ করতে পারে সে তৌফিক দেয়, আপনারা সবাই দোয়া রাখবেন। আসলে ও ছোট মানুষ, এরপরে আবার দুইটা বাচ্চা, মানে সব কিছু মিলে এলোমেলো। তারপরও যতটুকু সম্ভব আপনাদের সাথে আর কি প্রত্যেকটা ভিডিও কিন্তু শেয়ার করে আমার সাথে। আমি দেখা যায় একদিন করলে 4 দিন ভিডিও শেয়ার করতে পারি না, ওরকম সময় সুযোগ হয়ে ওঠে না, কিন্তু কন্টিনিউ ভিডিও আর কি আপলোড দিয়ে থাকে। তো যাক, এখন হচ্ছে ভালো লাগতেছে না। ফাতেমাকে হচ্ছে মাদ্রাসায় দিয়ে আসছি আমি, ও মাদ্রাসায় চলে গেল, আর ওরা হচ্ছে এদিক দিয়ে চলে গেল। তো আয়েশা মামুন, ওদের কথা তো বললাম না, অবশ্য ওরা হচ্ছে আয়েশার মামা বাড়ি আমার বাসার কাছেই এইদিকে। তো ওইখানেই ছিল, প্রথম দিন হচ্ছে আমার এখানে আসছিল, এরপরে খাবার টাবার খাওয়া দাওয়া শেষে চলে গেছিলো ওই বাসায়। তো এরপরে হচ্ছে আসে নাই। গতকালকে ওর মেয়েরও একটু অসুস্থতা আছে, তো যার জন্য ওকে হচ্ছে ডাক্তার দেখাইতে নিয়ে গেছিল। ওরা আবার আরেক জায়গায় গেছিল, আমি হচ্ছে শারমিনের সাথে গেছিলাম ঢাকা মেডিকেলে। তো ওরা হচ্ছে ওর মামা বাসায় ছিল, মানে আয়শার মামা বাসায় ছিল। প্রথম দিন আসছিল, গতকালকে হচ্ছে আসেনি, আজকে সকালে আবার আসছে শারমিনকে নেওয়ার জন্য। দুইজনের কাছে দুইটা বাচ্চা, মামুনের কাছে ব্যাগ, সব কিছু মিলায় আর কি বলবো, কেউ ওরকমভাবে ফ্রি না যে সাফায়াতকে নিয়ে আসবে।
তো ঘরটা এখন ফাঁকা ফাঁকা লাগতেছে, ভালো লাগতেছে না, ভাবলাম যে আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করি। আসলে মেহমান এরকমই একটা জিনিস, আল্লাহর রহমত আসলে কিন্তু ভালোই লাগে। তো খারাপ যদি কোনো খারাপ মুহূর্ত, খারাপ সময় কাটে, তারপরেও কিন্তু মেহমান আসলে ভালো লাগে। আসলে ভালো আল্লাহর রহমতের জিনিস ভালো না হয়ে যায় কিন্তু। তো আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগে। আর মেহমান চলে যাবে শুনলে আমার কাছে ভালো লাগে না, খুবই খারাপ লাগে। ওরা হচ্ছে গতকালকে চলে যেতে চাইছিল, তো অনেক জোরাজুরির পরে থাকছে। তাছাড়া ছেলেটাও ওইদিকে কান্নাকাটি করতেছে। তো এছাড়া কিন্তু ও কিন্তু নানা বাসায় থাকে, অন্যান্য সময় দেখা যায় 2 দিন 3 দিন যা থাকে, কিন্তু এইবার কেন যেন কান্না করতেছে। তো যার জন্য একটু তাড়াহুড়া করে চলে গেল। কারণ শারমিন আসার আগে আমি ওরে বলছিলাম যে আমার বাসায় কিন্তু 1 সপ্তাহ থাকবে। অবশ্য 1 সপ্তাহ থাকার মতোই একবারে তো আসে নাই। যদি ছেলেকে নিয়ে আসতো তাহলে হয়তো থাকা হইতো। এরপরে হচ্ছে আজকে চলে গেল। ঘর পুরাই ফাঁকা আছে। তাছাড়া আমার মেয়েটাও হচ্ছে বাসায় নাই, মাদ্রাসায় গেছে। একবারে ফাঁকা হয়ে গেছে। আসলে কেউ আসলে না সত্যিই কিন্তু ভালো লাগে। আর তাছাড়া আপনাদের সাথে আর একটা কথা আমার শেয়ার করা হইলই না, সেটা হচ্ছে আমিও কিন্তু গ্রামে যাবো। অবশ্য আজকেই যাইতাম, আপনাদের ভাইয়াকে বলছি। গরম এখানে গেছে। আপনাদের ভাইয়াকে হচ্ছে বলছি আমি যে আমি গ্রামে যাবো। তো আপনাদের ভাইয়া প্রথমত রাজি হয়নি, অবশ্য ফাতেমার পড়াশোনা এদিকে একটু আর কি ঘাটতি চেয়েছে, অ্যাবসেন্ট করতেছে, হইব এরকম একটা। তো প্রথম কিছু বলেনি, পরে বললাম যে আসলে আমার আগে থেকেই বাড়িতে যাওয়ার প্ল্যান। তো সেটা হইতেছে ওরকম করে আর কি, ও শারমিনা আসবে বাসায়। তো আমি ভাবলাম যে ওরা আসুক, তারপরে যেমন। তো এতদিন হইতেছে আমার বাবা মারে বলছি যে কয়েকদিন পরে আসি, কয়েকদিন পরে আসি, ওরা আসলে ওদের সাথে যাবো। এখন হচ্ছে আজকে হচ্ছে ভাবলাম যে তাদের বিয়ে মাদ্রাসায় ক্লাসটা করুক, তারপরে যাই। আপনাদের ভাইয়াকে বলছিল, বলছে আচ্ছা ঠিক আছে যাইও, যাইয়া থেকে এসো। তা আমার কাছে এটা ভালো লাগে না, হচ্ছে গ্রামটা একটু বেশি পছন্দ করি আমি, আমার নিজের কাছে ভালো লাগে। তো প্রত্যেক মাসেই কিন্তু দেখা যায় কম হইলেও একবার যাওয়া হয়, বা ঠিক মাস হয়তো মিস যায় এরকম। তো ভালো লাগে আসলে, বাবার বাড়ি ভালো লাগার একটা জায়গা। ওইখানে যাইতে ইচ্ছা করে, হাজার ব্যস্ততার মধ্যেও মন চায় যে একটু যাইয়া বাবা মায়ের দেখে আসি। তো ভাবতেছি গ্রামে যাব, শারমিন বলছিল ওর সাথে যাওয়ার জন্য। তো পরে বললাম যে না, আমি ফাতেমার ক্লাস করাইয়া এরপরে হচ্ছে মাদ্রাসা থেকে ছুটি নিয়ে এসে বিকেলবেলা থেকে হয়তো রওনা হবো, তোরা যা। তো অনেকবারই বলছিল, বাট আমি যাইনি। আপনাদের ভাইয়া বলছিল যে যাও, কিন্তু ভাবলাম মেয়ের ক্লাসটা করাই দিয়ে যায়, যেহেতু নিয়ত করছি, এখনো আর কি ওরকমভাবেই হয় নাই। আবার যদি নেয় যাবো অবশ্যই। তো আপনাদের সাথে একটু আজকের ভিডিওটা আর কি শেয়ার করলাম। তো জানি না আমার এই ভিডিওটা আজকে কার কাছে কীরকম লাগলো। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, আমাদের ভিডিও দেখবেন, আমাদের সাপোর্ট করবেন, মানুষ মানুষের জন্য। তো আমার ভাইয়া আপুরা সবাই আপনারা আমাকে কমেন্ট করেন, আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগে। আসলে আপনারা আমার ভিডিও দেখেন দেখেই কিন্তু আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। হাজারো ব্যস্ততার মধ্যে একটু ইচ্ছে করে যে আজকে এই ভিডিওটা আপনাদের সাথে, এই মুহূর্তটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো যার জন্য ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করি, যেটা সত্যি কথা অনেক বেশি ভালো লাগে। আপনারা আমার ভিডিও দেখেন, আরও বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আমার এই চ্যানেলটিকে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে দেখা যায় আমার এই ভিডিও আপনাদের মাঝে শেয়ার করা মাত্র আপনাদের ফোনে চলে যাবে আমার ভিডিও। অবশ্য আপনারা সবসময় আমার ভিডিও দেখতে পারবেন, আমার সাথে থাকতে পারবেন, আমাকে একটু সাপোর্ট করতে পারবেন। তো যার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ। তো গাইস, আপনারা সবাই যে যেখানে আছেন, কাছে কিংবা দূরে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।